গ্রামের রূপবৈচিত্র্য আর গ্রামের সৌন্দর্যতা নজর কাড়ে সবার মনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমার মামা আর ভাগ্নে মিলে চলে গেছিলাম একটু ঘুরতে। আমার গ্রামের একটু সৌন্দর্য বিলাসিতার সাথে আপনাদের উপভোগ করাতে চাই। আমি তো চলে গেছিলাম আমার বাড়ির পাশে বিলের দিকে, যেখানে চাষ করেছে জমি, আবার নতুন ফসল ফলাবে। গ্রাম মানেই জমির সৌন্দর্যপ্রিয়তা, আর গ্রাম মানেই বিভিন্ন পশু পাখি এবং মানুষের রূপবৈচিত্র্যময়ের কাহিনীর কথা। আজ যেহেতু শুক্রবার, আমি বিকালে চলে গেছিলাম আর হাঁটতে হাঁটতে অনেক বেশি আমার ভালো লাগছিল, যেহেতু সুন্দর করে জমিটা চষেছে আর পা দেওয়ার মাত্রই নরম আবরণের মধ্যে আমার পাটা ঢুকে যাচ্ছিল। তো আমি তো এদিকে চলে আসলাম, এখানে অনেক সুন্দর ঘাস লাগানো হয়েছিল, এগুলো তো গরুকে খাওয়ানো হয় এই ঘাস। আর ঘাসের উপর পা ফেলে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, কারণ প্রকৃতির রূপ বৈচিত্র্য, প্রকৃতির গাছপালার সৌন্দর্যের একটি অংশ। আমি হাঁটতে হাঁটতে দেখতেছিলাম যে অনেক সুন্দর দেশি কলমির শাক। তো এই শাক তো বিভিন্ন রকমের হয়, হাইব্রিড, তবে দেশি কলমিটা খেতে অনেক বেশি টেস্ট। এটা কীটনাশক ছাড়া একবারে টাটকা এবং খাঁটি। যেহেতু বিকালবেলা আর সূর্যের একটা গধূলি গধূলি ভাব, আর সেই মাঝে মানুষেরও বিল চড়ানোর স্বভাব। আর আমাদের গ্রামের মানুষ বিকালবেলাতেই সুন্দর করে পশু পাখি বিল চড়াতে আসে। যেহেতু শীতকাল আর মাটির প্রশোধন ক্ষমতা তো কমে যাবে, মাটি ফেটে গেছে, আমি চলে গেছিলাম আলুর ভুঁইয়ের দিকে। প্রতি বছরই মতো এবছরে আমাদের গ্রামে অনেক সুন্দর আলু চাষ হয়েছে। তো এদিকে তো পেঁয়াজের বাহানের সাথে সুন্দর ধনে পাতার গাছ, আমাকে তো অনেক বেশি ভালো লাগছে। আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কলা বাগানের দিকে। যতই হাঁটি এই গ্রামের সৌন্দর্য শেষ হবে না। তাই আমার গ্রামের অর্ধেক অংশটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করবেন।